আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার কন্যা। আজগা ভিডিওটার মধ্যে আপনারা ফার্স্টেতে লাস্টে পর্যন্ত একটা জিনিস দেখবেন। এই যে দেখবেন আমি যে বইয়ে কথা কইতেছি কতটুক পরিমাণে গরম চালে একটা মানুষ এত পরিমাণে ঘামতে পারে। পরে মনে করেন যে আপনারা কালকে আমি একটা এই ছবি চাচ্ছিলাম, পরে সবাই কইছে যে মুখ ধুয়ে একটা ভিডিও চাচ্ছি আর ছবিটা তুলছি। আসলে তা না, মনে করেন এত পরিমাণে গরম চাচ্ছে মুখ ধোন লাগে না। 5 মিনিট যদি এখানে বইয়েও তা হইন তেও মনে হয় ঘামে সুরে বোঝা যাবে মুখটা হকলে ধুয়ে আইসি। বুঝছেন, এটা প্রমাণটা করোনা লাগে আজকের ভিডিওটা সত্যি হতো যেটা। আর আসল কথা হইল গিয়ে মনে করেন যে এত পরিমাণে গরম চাচ্ছে গ্রামের মানুষই আমরা টিকতে পারতেছি না। শহরের মানুষ না জানি কত কষ্ট হইরে বাচ্চা আছে, আল্লাহ কথা জানে, আল্লাহর ইচ্ছে সব। এই কয়েকদিন আগে তো বৃষ্টি করে ধুয়েলছে মনে করেন, আর এখন তো এত পরিমাণে গরম আর সহ্য করার মতো না করে বিরাট কষ্ট করে দাঁড়াইছে। আর মনে হয় যে আমরা তো গ্রাম বাংলার প্রকৃতির হাওয়া একটু একটু কাইতাম পারতাছি, আর শহরের মানুষ উঁচা উঁচা ভবনের মাঝখানো গলির মধ্যে তাই রে কিবা আল্লাহ জানে কত কষ্ট। হাই রে ইস, অত কষ্ট মানুষ কিবা আছে। আল্লাহ একটু সহায়, আল্লাহ যদি সহায় না হয় কিছু করার নেই, গিয়ে এছাড়া অসম্ভব। আর এত গরমও বাচ্চা তখন খুবই কষ্ট করে দাঁড়াইব। আমরা আসলে মানুষ কোনো কাজ কাম করতেছে না, কিছু করতেছে না, খাইতে পারতেছে না। আর অসুখ বালাই দেয়া দিতেছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হইতেছে এই গরমের কারণে। আল্লাহ যদি একটু সহায় হইতো, এই গরমটা একটু যদি কমাইতো, মানুষের একটু একটু যদি সহায় হইতো। প্রচুর পরিমাণে গরম চাচ্ছে দেখছো না। আমি যে একটু কোন কথা কইতেছি যে গাইমে কি একটা অবস্থা, মানুষ মনে হয় মুখ ধুইছে। আসলে এরকম কিছু না, এত পরিমাণে গরম। আপনি এই ভিডিওটা দেখিয়া প্রত্যেকটা মানুষ আমার বিশ্বাস কমেন্টে জানাইবো যে না সত্যি প্রচুর পরিমাণে গরম, কারণ আসলেই অনেক গরম চাচ্ছে। এই গরমটা সহ্য করার মতো না। যারা কষ্ট করে চাকরি বাকরি করে বা দূরা কোনো কিছু করতেছে, এই মানুষটি না জানি কত কষ্ট করতেছে আল্লাহ গু। আর যারা বিদেশে তাই হাই রে তার বেশি গরম শোভন হুইরে হতেছে রইদে আর সর্বনাশ, বিরাট কষ্ট হতেছে। আল্লাহ একটু সহায়। আর মনে হয় যে যারা ঢাকা শহর আছে, হ্যাঁ 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 বিভিন্ন রকমের শহর দিতে আছে। ঢাকা শহরের গোপন বাদ দিলাম, আমরা নেত্রকোনা মনে হয় যে সদরটা যে আমরা তো সদরের ভিত্তি হইলে মনে হয় একটু চারপাশে একটু প্রকৃতির হাওয়া আছে। আর এক করে মনে হয় যে এই একটু বেশি বিল্ডিং টিল্ডিং আছে, একটু শহর বেশি একটু উন্নত শহর। এই জায়গাটি দেয় নেত্রকোনার মানুষও খুব কষ্ট করতেছে, উপায় নেই, বিরাট কষ্ট করে। আমরা যে সদর হাসপাতালটা, এই হাসপাতালটার মধ্যেও রুগী আয়া মনে হয় যে হতাশ হইতেছে, এত পরিমাণে গরম। আমার তো মাথা বেঁধতেছে, মায়া গো ছায়া তাকে কথা কইতাম পারতেছি না। আর সর্বনাশ। আর মানুষ বাজার হাটে তো যাইতে আছে না, মানুষের ব্যবসার মাইক মনে সারহিত যায়, সারহিট হিক প্রেজেন্ট হইতেছে, কিন্তু সারহিত মনোরঞ্জন মনোযোগ নাই যে কি করব, গরম সহ্য করবো না মনোরঞ্জন সারহি করবো, কি করবো মানুষ কই না। যারা রিক্সা চালায় আল্লাহ গো, এরা যে পরিমাণ কষ্ট যে গরু বাছুর মনোরঞ্জন এই ডাকতেছে কেড়ে ডাকতেছে এই গরমের কারণে। বুঝছেন এত পরিমাণে গরম কিবা কিতা করবো, অসম্ভব করে, মানে এটা সম্ভবের বাহিরে অসম্ভব হয়েছে। যারা কাজ কাম করে দৈনন্দিন, এরা যে কিবা কাম করতেছে আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ সহায় হইতেছে মানুষের, নাহলে কিবা কিতা করবো। আর যদি করে বিয়ার অনুষ্ঠান হইতে তো বিনাশ করে এলছে এই গরমে, কোনো উপায় থাকতো না। আর মানুষ ওইটাছে 2-3টা বিয়া, আল্লাহ জানে কিবা কিতা করবো। সেটি যদি মেকআপও করে মেকআপ ধুয়ে যাইবো গা গাঙ্গের হানির সাথে। জামাই যদি আয়ে জামার কাছর গাঙ্গের হানির সাথে বিজে উঠবো। মনে করে খুব খারাপ অবস্থা, প্রচুর পরিমাণে গরম। মানুষ কিবা কিতা করবো, কাউন দাওয়ান কাউন যাইতেছে না, কিছু খাইলেও উসুখ হইতেছে, না খাইলেও উসুখ হইতেছে। মানে মানুষ এক কথায় ভালো নাই, এই গরমে মানুষ ভালো নাই, মানুষ খুব কষ্টে আছে। আচ্ছা যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো বা ভালোর জন্যই করতেছে। তা সবাই দৌড়ি আল্লাহর কাছে যাতে আল্লাহ একটু সহায় হয়, প্রত্যেকটা মানুষের আহাকার যাতে আল্লাহ হইনি আমরা দোয়া কবুল করে আল্লাহ একটু গরমটা কমায় দেব, একটু মানুষকে একটু শান্তিতে জীবনযাপন করার লাগে একটু সহায় হোক আল্লাহ। এত রুগী চাওয়া। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন গরম কিরকম অবস্থা আছে।